চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৬ পৃষ্ঠার ৪ নাম্বার থেকে শুরু করব। তো ৪ নাম্বারে প্রথমে দেখো 4টা ম্যাথ আছে যে সঠিক কিনা যাচাই করো। এই যে এই ম্যাথগুলো সঠিক কিনা যাচাই করো। তো 1 নাম্বারে দেখো দেওয়া আছে 390 ভাগ হচ্ছে 7, এর ভাগফল হচ্ছে 50 এবং ভাগশেষ হচ্ছে 5। তো এই অঙ্কটা সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। তো এই অঙ্কগুলা আমি তোমাদেরকে দুইভাবেই দেখাবো। তো এটা সরাসরি তোমাদের খাতায় করে দেখাচ্ছি আমি। তো দেখো 1 নম্বর অঙ্কে দেওয়া আছে কি 390 ভাগ 7। তো তার মানে আমরা 7 দিয়ে ভাগ করব কাকে? 390কে। সরাসরি আমরা ভাগ করে দেখব যে ভাগফল এবং ভাগশেষের সাথে মিলে কিনা। তো এখন যদি আমরা এই 7 দিয়ে এই 390কে ভাগ করি, দেখো 7 39-এর ভিতরে যায় কয়বার? 5 বার। 5 7টা কত হয়? 35। আর যেহেতু 39কে ভাগ করতেছি 9 বরাবর উপরে আমরা 5 লিখব। তো এখন 39 থেকে যদি আমরা 35 বিয়োগ করি, 5 আছে কত হলে 9 হবে? 4 হলে 3 3 মিলে গেল, শূন্য দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এইখানে পরের যে অঙ্ক আছে সেটা এখানে নামাইলাম, তাহলে হলো কত? 40। তো 7 40-এর ভিতরেও কয়বার যায়? 5 বার যায়। 5 7টা কত? 35। দেখো এইখানে 40 থেকে 35 বিয়োগ করলে পাচ্ছি কত? 5। তো আমার দেখো ম্যাথের ভিতরে দেওয়া ছিল ভাগফল হলো 50, ভাগশেষ 5, আর এইখানে আমরা পেলাম ভাগফল পেলাম কত? 55, আর ভাগশেষ হচ্ছে কত? 5। তার মানে তুমি লিখবা যে সুতরাং যেহেতু আমরা মিলল না আমার ভাগফল আর ভাগশেষের সাথে, তাহলে এটা লিখবা যে সঠিক নয়। সুতরাং এই সঠিক নয়। তুমি প্রয়োজনে পুরাটা লিখে নিবা অঙ্কটা, যে এইভাবে না লিখে এইভাবে লিখে নিবা যে 390 ভাগ হচ্ছে 7, এত এর ভাগফল কত? 50 এবং ভাগশেষ কত? 5, সঠিক নয়। এটাই হচ্ছে উত্তর। যেহেতু তুমি সরাসরি ভাগ করে দেখলা যে এখানে ভাগফল হচ্ছে 55, তাহলে তো এটা সঠিক হওয়ার কথা না, সঠিক না, এটা লিখে দেবা। আবার আমরা 2 নম্বরটা দেখি, যে আরেকটা নিয়ম আছে সেটার মাধ্যমে করি। 2 নম্বর অঙ্কটা দেখো এখানে দেয়া আছে যে তোমার 538 ভাগ হচ্ছে 12, এর ভাগফল 53, ভাগশেষ 2। তো এখানে আমরা আর একটা সূত্র জানি, লিখব যে আমরা জানি, এটা কিন্তু আর একটা যে নিয়ম আছে সেই নিয়মে করতেছি। এইভাবেও করা যাবে, আমরা আগের যে ম্যাথটা করলাম 1 নম্বরে সেইভাবেও এইটা করা যাবে, কিন্তু আমরা দ্বিতীয় যে নিয়ম আছে সেটার মাধ্যমে করতেছি। তো আমরা জানি ভাজ্য সমান সমান কি? ভাগফল গুণ হচ্ছে ভাগফল গুণ হচ্ছে ভাজক যোগ হচ্ছে ভাগশেষ। ভাগফল গুণ ভাজক যোগ হচ্ছে ভাগশেষ। তো এখন এখানে কিন্তু 2 নম্বর ম্যাথে সবই দেওয়া আছে, আমি শুধু দেখব যে এই সূত্রের মাধ্যমে ভাজ্যটা মিলে কিনা। তো এইখানে ভাগফল দেওয়া আছে দেখো 53, লিখলাম 53, আর ভাজক দেওয়া আছে কত? যেটা দিয়ে আমরা ভাগ করব, তো সেই ভাজক দেওয়া আছে কত? 12, আর ভাগশেষ দেওয়া আছে কত? 2। তো দেখি এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে 53কে গুণ করতে হবে কত দিয়ে? 12 দিয়ে। তো এটা তোমাকে রাফ করে নিতে হবে, 53 গুণ হচ্ছে 12। আমি এখানে রাফ করে নিচ্ছি, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, 1 ঘর কাটা, 3 অক্ষে 3, 5 অক্ষে 5। তো যোগ করলে 6 3 6। তো এটা পেলাম, তার মানে 636। এখানে লিখব 636 যোগ হচ্ছে 2। তো 636-এর সাথে 2 যোগ করলে 638 হচ্ছে ভাজ্য। আর এইখানে দেখো ভাজ্য দেওয়া আছে কত? 538। তাহলে তো আর মিলতেছে না। তার মানে এটা কি সঠিক না ভুল? এটা অবশ্যই তাহলে সঠিক হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং এই 638 এটা নট ইকুয়াল, বা যেহেতু এটা 538-এর সমান নয়, তাহলে আমরা লিখতে পারি যে এই 2 নম্বর অঙ্কটি কি সঠিক নয়। এটাও তোমরা এই যে আগের মতো এইভাবে লিখে নিতে পারো, যে পুরো অঙ্কটা তুলে এইভাবে লিখে নিতে পারো যে সঠিক নয়। যে কত কত লিখবা, যে 538 ভাগ হচ্ছে 512, এর ভাগফল 53 ও ভাগশেষ 2, এটা সঠিক নয়। এভাবে লিখে দেবো উত্তরটা। তো এরপরে দেখো আমরা 3 নম্বর অঙ্কটা করতেছি। তো এই 2টা নিয়মের যেটা তোমার ভালো লাগে প্রত্যেকটা ম্যাথই সেভাবেই করতে পারো। তো আমরা 3 নম্বরও এই পরের নিয়মে করি, যে আমরা জানি
কি জানি, ভাজ্য সমান সমান ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এখন এখানে ভাজক দেওয়া আছে কত, 3 নম্বরে, যেটা দিয়ে ভাগ করা হয়। তো এখানে দেওয়া আছে সেটা কত, 24। আর ভাগফল দেওয়া আছে কত, 60। ভাগশেষ দেওয়া আছে কত, 3। সবগুলো লিখলাম। এখন আমি গুণ করি। দেখো এই শূন্যটা যদি বাদ দিই তাহলে থাকে কত, 6। 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24-এর 4, হাতে আমার 2, 6 দুগুণী 12, 12 আর 2 কত, 14। আর যে শূন্যটা বাদ দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তাহলে 1440 যোগ 3। তো এটা যদি যোগ করি, এই 3 আর 0 যোগ করলে কত, 3। আর এই পাশে আর অঙ্ক নাই, তাহলে বাকি অঙ্কগুলো আমরা এইভাবে বসাই দিলাম। তার মানে 1443। আর এখানে আছে 1512। তার মানে এটাও কিন্তু সঠিক নয়। তাহলে লিখবা যে সুতরাং 1443 নট ইকুয়াল কত, মানে সমান নয় এই 1512। কারণ 1512 তো এখানে ভাজ্য দেওয়া আছে, কিন্তু আমরা ভাজ্য পেলাম কত, 1443। তো এটা মিলল না। তার মানে লিখবা যে এই 1512 ভাগ হচ্ছে 24, এত এর ভাগফল হচ্ছে 60 এবং ভাগশেষ কত দেওয়া আছে, 3। এটা সঠিক নয়। এভাবে লিখে দেবো। তো এরপরে দেখো আরেকটা ম্যাথ আছে এই ধরনের, 4 নম্বর কত, এইটা আমরা প্রথম যে নিয়মটা শিখছিলাম সেইভাবে করি। 4 নম্বরে দেখো দেওয়া আছে 8217 ভাগ হচ্ছে 34। তার মানে আমরা 34 দিয়ে ভাগ করবো কাকে, 8217কে। দেখি এখন ভাগফল আর ভাগশেষের সাথে এটা মিলে কিনা। তো 34 এই 82-র ভিতরে দেখো এখানে যদি 30 হতো, 3 30-এ 90 হয়, যেটা 82-র চেয়ে বেশি। তার মানে 34 এটার ভিতরে 2বার যাবে। তাহলে 34কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 68, বিয়োগ করলে 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে আমার 1, 1 আর 6 7, 7 আছে কত হলে 8 হবে, 1 হইলে এখান থেকে নামাবো 1, 141। এরপরে দেখো তাহলে 141 পেলাম আমরা। তো 141-এর ভিতরে 34 কতবার যাবে, দেখো এইখানে 3 1-এর ভিতরে যায় না, 14-র ভিতরে 3 যায় কতবার, 14-র ভিতরে 3 যায়, 3 4 12, 4বার। তাহলে দেখো এই 141-এর ভিতরে 34 এই 4বার যাবে। দেখো 30 দুগুণে 60, 4বারই যাবে। দেখো মিলে যাচ্ছে। এই যদি 4 দিয়ে 34-কে গুণ করি, 4 4 16, 6 হাতে আমার হচ্ছে 1, 3 4 12 আর 1 দেখো 13। এই 141-এর খুব কাছাকাছি মান পেলাম। আর এখানে হচ্ছে কত, 141 ছিল উপরে, এখানে পেলাম 136, খুব কাছাকাছি। তার মানে 4 আছে কত হলে 11 হবে, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে হাতে আমার 1, 1 আর 3 4, 4 4 মিলে গেলো, 1 1 মিলে গেলো, শূন্য প্রথমে দেওয়ার প্রয়োজন। এখন এখান থেকে আমি নামাইলাম কত, 7। এখন 57-এর ভিতরে 34 যাবে একবার। 34-কে 1 দিয়ে গুণ করলে 34ই পাবো। বিয়োগ করলে এখানে পাবো কত, 4 আছে কত হলে 7 হবে, 3 হইলে, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে। তো এখানে পেলাম কত, 23। তো দেখো ভাগফল পাইছি 241, ভাগশেষ হচ্ছে 23। 4 নাম্বার ম্যাথেও দেখো তাই দেওয়া আছে যে এখানে এই 8217-কে 34 দিয়ে ভাগ করলে ভাগফল দেওয়া আছে 241, ভাগশেষ হচ্ছে 23। তো সুতরাং আমরা লিখতে পারি যে এটা সঠিক বা পুরো অঙ্কটা তুমি তুলে দিতে পারো যে 8217 ভাগ 34-এর ভাগফল 241 ও ভাগশেষ 23, এটা হচ্ছে সঠিক। এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকবে। আমরা পরের ভিডিওতে 5 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।